জামাত ট্রেনিং দেয়, জামাত এ ধরনের ট্রেনিং দেয়। একটা সুপারিশ নেওয়ার জন্য যদি একজন নারীকে বেডরুমে যেতে হয়, তাহলে কতটা নারীর এভাবে যেতে হয়েছে। আর যতগুলো আসনে তারা নির্বাচিত হয়েছে, তথাকথিত নির্বাচিত, এই প্রত্যেকটা আসনে যদি একজন করে নির্বাচিত হয়, তাহলে কতগুলো হতে পারে। আর তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতো, তাহলে বাংলাদেশের নারীদের কি অবস্থা হইতো। জামাত ইসলাম একটা প্রশিক্ষিত রাজনৈতিক দল এবং জামাতের এলিট গ্রুপের একজন মেম্বার হলেন নজরুল ইসলাম, গাজী নজরুল ইসলাম। প্রথম শ্রেণীর 7-8 জনের মধ্যে যারা বেঁচে আছেন, তার মধ্যে সে একজন। তো জামাত যদি একটা প্রশিক্ষিত রাজনৈতিক দল হয়ে থাকে, তার মানে সে ট্রেনার নজরুল ইসলাম। তার মতো সিনিয়র জামাতের আমিরও না, কারণ এর আগে জামাতের আমির এমপি হয় নাই, সে 3 বারের এমপি। এবং তাদের যে নীতিগত সিদ্ধান্ত, এগুলা ক্ষেত্রে নজরুল ইসলামের ভূমিকা থাকে। তো সেই ব্যক্তি যদি নারী গঠিত কাজে লিপ্ত থাকে, তাহলে বুঝতে হবে যে ট্রেনার সে নিজেই অপকর্মের সাথে লিপ্ত, তাহলে বাকিদের অবস্থা কি হতে পারে। তার মানে তাদের এটা যদি তারা প্রশিক্ষিত রাজনৈতিক দল হয়ে থাকে, জামাত ট্রেনিং দেয়, জামাত এ ধরনের ট্রেনিং দেয়। দেখেন, সাধারণ একটা বিষয় আপনার উপলব্ধি করতে হবে। একটা সুপারিশ নেওয়ার জন্য যদি একজন নারীকে বেডরুমে যেতে হয়, তাহলে কতটা নারীর এভাবে যেতে হয়েছে। আর যতগুলো আসনে তারা নির্বাচিত হয়েছে, তথাকথিত নির্বাচিত, এই প্রত্যেকটা আসনে যদি একজন করে নির্বাচিত হয়, তাহলে কতগুলো হতে পারে। আর তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতো, তাহলে বাংলাদেশের নারীদের কি অবস্থা হইতো। ইতিহাস সাক্ষী দেয় 1971 সালে তারা কি করেছে এবং বর্তমানে তাদের পরিস্থিতি কি। তারা তো ট্রেন আপকৃত একটা রাজনৈতিক দল, প্রশিক্ষিত একটা রাজনৈতিক দল, তাদের চেন অফ কমান্ড আছে। আপনাদের মনে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 8 মার্ডারের কথা। তারা প্রশিক্ষিত যদি কিলার না হইতো, প্রশিক্ষিত না হতো, এ ধরনের ঘটনা ঘটানো একেবারেই অসম্ভব ছিল। সেই ক্ষেত্রে বলা যাই বলবো না, মানে সিউরিটি থাকে যে জামাতের আগাগোড়া প্রত্যেকটা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত। এবং মেয়ের বাবা সে নিজেও এ ধরনের অপকর্মের সাথে লিপ্ত। তার মেয়েকে নজরুল ইসলামের শুয়ে দিয়েছে। ড্রাইভারের কথা শুনেছেন না, তার মামা, আপন মামা, সে লজ্জাবোধ করতেছেন যে আমার ভাগ্নি কিভাবে এই ধরনের কাজ করতে পারে। বললো চেপে যাও, আমাদের অনেক কিছু করতে হবে, কোটি টাকা ইনকাম করতে হবে। টাকার লোভে অন্ধ একটা রাজনৈতিক দল, যারা একজন মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে পর্যন্ত শোয়াইতে পারে। তাদের নৈতিক কত বড় স্খলন। বাংলাদেশে হঠাৎ গ্যাসের সংকট কেন? আমরা বাংলাদেশের মানুষ কখনই ভালো হব না। আল্লাহর কাছে এরা কি জবাব দিবে? আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর রহমতের উপর ভরসা নাই। যেভাবে হোক চিটিং বাটপারি করে, মানুষের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে হলেও আমাদের পয়সা ইনকাম করতে হবে, নিজেকে স্বাবলম্বী করতে হবে, সিন্ডিকেট করতে হবে। প্রিয় দেশবাসী, সবাই লাইফটা একটু শেয়ার দেন। এটা মানবিক বিবেচনা করে, রাষ্ট্রকে যারা ভালোবাসেন, দেশপ্রেমিকের চিন্তা করে লাইফটা একটু শেয়ার দিবেন, যাতে কথাগুলো সবাই শুনে এবং জ্বালানি মন্ত্রী এবং রাষ্ট্রের প্রশাসন, সরকার যেন বিষয়গুলো বিবেচনা করে মাথায় ঢুকায় রাষ্ট্রের কারা এই গ্যাসের সিন্ডিকেটগুলো করছে। আপনারা প্রতিটি পাম্পের মধ্যে, আপনার গ্যাস পাম্পে যেটা আছে, নজর দেন, দিয়ে দেখেন কত বড় বড় ট্রাক, বাস ঢুকায় রাখছে। এগুলো কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বাট না, এগুলো বিভিন্ন গার্মেন্টস, কল কারখানার মানে গাড়ি এমন ভাবে ঢুকায় রাখছে, মানে পুরো পাম্প তারা নিয়ে যাচ্ছে। এবং প্রতিটি কাভার ব্যান্ড, বড় বড় কাভার ব্যান্ডের মধ্যে তারা বোঝাচ্ছে যেটা কাভার ব্যান্ডের মধ্যে তারা মানে গ্যাস দিচ্ছে। আসলে ওই কাভার ব্যান্ডের মধ্যে, পুরা কাভার ব্যান্ডের মধ্যে আপনার গ্যাস পাম্পের বোতলগুলো তারা রিজার্ভ করে রাখছে এমন ভাবে। এবং পাম্প হোল্ডারে বেশি বেশি কিছু টাকা দিয়ে তারা এই গ্যাসগুলো তারা বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে। যদি গ্যাসের সংকট পড়ে যায়, তারা ফ্যাক্টরি কিভাবে চালাবে, ইন্ডাস্ট্রিজ কিভাবে চালাবে, তারা এই সব চিন্তা ভাবনা করে জনগণের যে দুর্যোগটা তারা তৈরি করছে। তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত নয়, প্রিয় দেশবাসী? এবং যারা সিএনজি পাম্পে আপনার গ্যাস দিচ্ছে, তারা কত বড় দুর্নীতিবাজ, টাকার লোভে তাদেরকে গ্যাস দিয়ে দিচ্ছে। এবং দেখেন, 3টা পাইপ থাকে বা 3টা বা 4টা লাইন থাকে, তার বেশিরভাগ লাইনগুলো
সব সিএনজিওলাকে দিচ্ছে, কারণ সিএনজি 300-400 টাকার গ্যাস ভরে 100 টাকা তাদেরকে ঘুষ দিচ্ছে, ওই টাকার সাথে মিশাই দিচ্ছে, নেওয়া যাইতেছে ভিআইপি পরিচয় দিয়ে, ভিআইপি পরিচয় দিলে 100 টাকা 150 টাকা দিলে তাদেরকে গ্যাস দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে প্রাইভেট কার মাইক্রোবাস, বিয়ে শাদীর অনুষ্ঠানে মানুষ যারা বিভিন্ন জেলা থেকে আসতেছে, বিভিন্ন জায়গায় যাবে, তারা গ্যাস পাচ্ছে না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাস লাইনে বন্ধ থাকে। আবার এদিকে শিডিউল বন্ধ হয়ে যায়, আবার 4 ঘন্টা পরে আবার সার্ভে, রাত্রে সার্ভে। এভাবে একটা মানুষের জীবন যাপন ধ্বংস হয়ে যাচ্ছে। মাঝখানে অ্যাম্বুলেন্স পড়ে যাচ্ছে, কোনো তাদের দয়া মায়া নাই। অ্যাম্বুলেন্স থাকলে যে সবার প্রায়োরিটি হিসাবে সবার আগে তাদেরকে দিতে হবে, এটা বাংলাদেশের পেট্রোল পাম্প, গ্যাস পাম্প তারা মনে এই জিনিসটা জানে না, ভুলে গেছে। তাদেরকে ট্রেনিং করাতে হবে। গ্যাস পাম্প এখানে কত মাইক্রো বাসে, প্রাইভেট কারে ব্যক্তিগত মানুষ, ছোট ছোট বাচ্চা আছে, মহিলা আছে, অসুস্থ আছে, গ্যাসের জন্য দিতে পারতেছে না। এদিকে পিছন থেকে এসে সিএনজি ওলারা 200-100 টাকা বাড়ায় দিলে তাদেরকে গ্যাস দিয়ে দিচ্ছে। এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিবে আমি জানি না, কিন্তু জনগণকে আমি বলবো চোখ খান খুলে এই বিষয়ে আপনারা দেশকে বাঁচান, দেশের জনগণকে ভোগান্তি থেকে আপনারা রক্ষা করুন। দেশ একটা মৌলিক সম্পদ, দেশের সম্পদ, এটা প্রায়োরিটি সবাই পাবে। কিন্তু মালিকরা যারা লাইসেন্স নিয়ে পাম্প খুলেছেন, তাদের দ্বারা যদি দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে কতটুকু মানে পানিশমেন্ট সরকার করবে, সেই বিষয়ে আমার আজকের এই কথাগুলো। আমি চাই যে জনগণের ভোগান্তিটা সিরিয়াল থাকবে, এই লাইনটা সিএনজি, এই লাইনটা বাস ট্রাক, এবং এই লাইনটা পাবলিক ট্রান্সপোর্ট, প্রাইভেট কার, মাইক্রোবাস, তারা থাকবে। তারা এই সিরিয়ালটা না করে তারা যেভাবে খুশি সেভাবে তারা গ্যাস দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে, কারণ তাদের ওই এলাকার সিএনজি। অথচ দেখবেন ঢাকার সিটি এলাকায় বেশি, অথচ মেন রাস্তাগুলো, বিশ্ব রোডের যে একদম ফাঁকা জায়গা, ওইখানে কিন্তু এগুলো নাই। যে আগে যাচ্ছে এভাবে নিচ্ছে, এভাবে কিন্তু দেশের ভোগান্তিগুলো করছে। কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন গাড়ি গুড়ি ঢুকাইয়া একদম পুরা পেট্রোল পাম্প তারা রিজার্ভ নিয়ে যাচ্ছে। 8 লাখ 10 লাখ টাকার গ্যাস একবারে নিয়ে যাচ্ছে, এদিকে 20-30 হাজার টাকা বাড়াই দিচ্ছে, দিয়ে দিচ্ছে। এই যে লোভ লালসা করে আজকে সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। কিছুদিন আগে তেলের সংকট পড়লো, তেল কি বাংলাদেশ সরকার বানায়? গ্যাস কি বাংলাদেশ সরকার কি খেয়ে ফেলে? তাহলে যারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের কাজ করতেছে, আমি সরকারকে বলবো, আপনার জ্বালানি মন্ত্রীকে বলবো, প্রত্যেকটা মানে গ্যাস পাম্পের মধ্যে আপনারা নজরদারি রাখুন, সিআইডি পাঠান, গোয়েন্দা সংস্থা পাঠান, তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখুন, কিভাবে তারা মেনটেনেন্স করে, কিভাবে তারা গ্যাসগুলো দিচ্ছে। এভাবে প্রতিটি মানুষকে আর কষ্ট দিবেন না, জনগণকে কষ্ট দিবেন না। গ্যাসের সংকট বাংলাদেশে নাই, গ্যাসের সংকট নাই, কিন্তু যারা গ্যাসকে মজুত করে বিভিন্ন ফ্যাক্টরিতে বোতলের পর বোতল গাড়ি রিজার্ভ করে নিয়ে যাচ্ছে, গ্যাস পাম্প তাদেরকে দিচ্ছে, সেটার প্রতিবাদ কিন্তু আমি করলাম। প্রিয় দেশবাসী, যদি মনে চায় আপনারা প্রতিবাদ করবেন। গ্যাসের ভোগান্তির কারণে আজকে সারা বাংলাদেশের মানুষের গাড়ি ভাড়া পর্যন্ত বেড়ে গেছে, এবং সিএনজি 100 টাকা, মানে গ্যাস পাম্পের ওনারা 100 টাকা বাড়ায় দেয়, তারা ভিআইপি পাস নিয়ে তারা গ্যাস নিয়ে যায়, এদিকে যাত্রীদের কাছ থেকে সেই টাকা তারা 3 গুণ টাকা মানে আদায় করতেছে। এই বিষয়গুলো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানালাম। যারা এই ধরনের হারামি কাজ করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। বাকিটা প্রশাসনের উপরে আমি দায়িত্ব দিলাম। আপনারা প্রত্যেকটা গ্যাস পাম্পের উপর আপনারা নজরদারি রাখুন। ধন্যবাদ সবাইকে। সবাই অবশ্যই লাইভটা শেয়ার দিবেন। আসসালাম।